এখন প্রায় 12টা বাজে সকালের নাস্তার পর। এখন দুপুরের রান্না বসাবো। তো এই যে প্লেটগুলো এগুলো আমি সব ধুয়ে নিব। আর আমি সকালবেলা এখানে হাঁসের মাংস ভিজিয়ে রেখেছিলাম। আজকে পরিবারের সবার জন্য হাঁসের মাংস রান্না করব। কিছুদিন আগে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে 2টা হাঁস কিনে নিয়ে এসেছি। তো একটা আজকে রান্না করব। এই যে হাঁসের মধ্যে কিন্তু তেমন মাংস নেই, হাড়টির পরিমাণটা কিন্তু বেশি হাঁসের মধ্যে, কিন্তু হাঁসের মাংসের ঝোল খুবই মজা। পরিবারের সবাই কিন্তু হাঁসের মাংস পছন্দ করে আমাদের। আর এদিকে আমি কচু শাক নিয়েছি রান্না করার জন্য। কচু শাকও কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার মা খুব সুন্দর করে কচু শাক সিদ্ধ করে দিয়েছে। তো হাঁসের মধ্যে আলু দেওয়ার জন্য এখানে আমি কয়টা আলু কেটে নিব। এখন আমি হাঁসের মাংসটা বসাই দিব। এখানে আমি আগে থেকে তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি। এখন এক এক করে সব মশলা হাঁসের মধ্যে দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম বড়জের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপরে এখানে আছে আদা বাটা এবং মাংসের মশলা আমি একসাথে বেটে নিয়েছি। পাটায় বেটে তারপরে দিয়েছি। এখানে দিয়ে দিলাম রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর তেল দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো হাঁসের মাংস রান্না করে খেতে পারেন, কিন্তু আমি এভাবেই রান্না করি হাঁসের মাংস। আর এভাবে হাঁসের মাংস রান্না করলে আমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করে। এই যে ভালো করে আমি হাঁসের মাংসটাকে এখন মেখে নিব। তারপর আমি চুলাতে বসিয়ে দিলাম হাঁসের মাংসটা। এদিকে হাঁসের মধ্যে আমি আর কোনো পানি দিই নাই, মাখা হাঁস থেকেই এখানে অনেক পানি উঠেছে। এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই দিকে দেখেন আমার ভাইয়ের ছেলে মারজানা এবং মিহিরকে একটা ঘুড়ি বানিয়ে দিতেছে। মারজানা অনেক বায়না করতেছিল সে বাইরে গিয়ে একটা ঘুড়ি উড়াবে। তারপর আমার ভাতিজাও খুব সুন্দরভাবে ওদের একটা ঘুড়ি বানিয়ে দিই, কিন্তু বাহিরে প্রচুর বৃষ্টি থাকার কারণে তারা কেউই বাহিরে গিয়ে ঘুড়িটা উড়াতে পারতেছে না। বারবার বলতেছে বাহিরে অনেক বৃষ্টি, যার কারণে যাইতে পারতেছি না বাহিরে। তো আমি এখানে আলু দিয়ে মাংসটা কষিয়ে নিলাম, তারপরে ঝোল দিয়ে দিলাম। এই তো আমার মাংস রান্না শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।